মিথ্যা কথা, এটা অপবাদ। আর যদি আমার যদি কোনো ভিডিও থাকে, আমি এটাও বলতে চাচ্ছি, যদি কোনো অপকর্ম বা এই যে ভিত্তিহীন একটা কথা বলছে, ওটা যদি আমাকে যদি দেখে, তাহলে আমি এটা শাস্তি পেতে নেব। এক। দ্বিতীয় কথা হচ্ছে, ওপেন রোডের মধ্যে এখন সন্ধ্যাবেলায় হাজার হাজার মানুষ আসা যাওয়া করতেছে, ওখানে যে একটা কথা বলছে সেটা মিথ্যা, এটা অপবাদ, এটা মানুষের কথা মনে হয় হিংস্র জানোয়ারের মতন এর কথা আসছে। আমি সবার কাছে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞ জানাই যারা আমার পাশে দাঁড়াইলেন। আমি সারা বাংলার মানুষকে সালাম বা তাদের কৃতজ্ঞতা প্রকাশ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশে প্রবাসে যে যে অবস্থান থেকে দেখতেছেন আমার এই বক্তব্যগুলো, অফলাইনে অনলাইনে, আমি আমার ব্যক্ত জীবনের পরিচয় দিচ্ছি। আমার নাম যে মোহাম্মদ আমি কুরবান আলী। আমার বাড়ি দক্ষিণ রাজানগর সোনারগাঁও এলাকায়। বর্তমান আমি থাকি বগাবিল 1 নম্বর ওয়ার্ডে। কিন্তু আমি আমার একটা ব্যবসা নিয়ে জড়িত। ওই ব্যবসার কাজে আমি 5টার দিকে আমি জিসির মোড় আমার অফিসে গেছিলাম। কোন 5টার দিকে? কি সন্ধ্যা আগামী গতকালে 5টার দিকে অফিসে গেছিলাম। অফিস থেকে আমি আমার অফিস শেষ করে, বৃষ্টি পড়তেছে, ওখান থেকে আমি একটা রিক্সা নিয়ে মুরুদপুরে 50 টাকা করে আমি কি করলাম, ওই ভাড়া করে নিয়ে আসতেছি। আসার পর দেখতেছি যে ওই যে বিপ্লব উদ্যানে অনেক মেলা চলতেছে, হাজার হাজার মানুষ দেখতেছি। তখন ওখানে আসে ওই রিক্সার সাম্য সাক্কা একটা গত্তাত পরে কি হয়েছে, ফানি ছিটকে পড়লো, মানুষ সরে যাচ্ছে ওনার গায়ে পড়ার পরে আমি ওনার কি পড়ার সঙ্গে সঙ্গে ওনাকে ধরে, ড্রাইভারকে ধরে বেদর মারধর করতে যায়। সেটা কারা করছে? যারার কাছে ফানি পড়ছে, যারা ওই একজন ছিল নাকি? একজন শুধু ছিল, 6-7 জন ছিল একসাথে দলবদ্ধ ভাবে। ওই দলবদ্ধ যখন ছিল, ওখানে যখন ফানি পড়ছে, তাহলে ওনাকে ধরে 2-3 জন ওনাকে মারতেছে। তো আমি তো গাড়ির বসা, তখন রিক্সায় বসা, আমি রিক্সায় বসানো যেতাম মারতেছে। তা উনি তো আমার গাড়ির ড্রাইভার, তুমি তো কোনো অন্যায় করো নাই, আমি তো একটু প্রতিবাদ করতে পারি, কারণ অন্য দেখলে তো অবশ্যই প্রতিবাদ করো। তখন বলছে কি জন্য ওনাকে মারধর করতেছো, কত ফানি দিছে কেন? হয়তো তুমি তো জানে না, বৃষ্টি পড়তেছে, ফানি তো পড়বে স্বাভাবিক, তুমি কেন এটা বলছো? বলে আমাকে ধরে, আমাকে রিক্সার থেকে নেমে লাথি ঘুষা দিয়ে মাথা লাথি ঠুক যেভাবে যেতটুক খোঁজ আমার ওর মারধর করছে। করার পর আমি তো আর নির্ভয় হই, আমি বলছি কি করছি বলো, এক ফটোযাত্রা মানুষ যাচ্ছে। তখন আমি বললাম কি, ভাই এদিকে আসো, আমাকে বাঁচাও। তখন উনি আসে আমাকে বাঁচায়, সব তোমরা কিচ্ছু করিও না, কি হয়েছে আমি বলি। তখন আমি বললাম, তখন উনি পুলিশের কল দিছে, পুলিশ আসছে। আসার পর পুলিশের সাথে আমি কথা বলি, আমি বলছি যে ওনাদেরকে আমাকে বেশি বেশি মারছে, ওনাদেরকে নিয়ে যাও। তখন আমার সঙ্গে সহ আমি থানায় গেছিলাম, ফার্স্ট লাইস থানায়। যাওয়ার পর ওখানে ইনচার্জ সাথে কথা বলছি, ডিডিও স্যারের সাথে কথা বলে আমাকে বলছে ঠিক আছে তোমার স্যারে কল দিও। তো আমার স্যার গেছে, আমি যে সংস্থাতে চাকরি করি ওই আমার বসার গেছে। যাওয়ার পর স্যারের সাথে কথা বলে, স্যারের সাথে স্যার আমাকে নিয়ে আসে। ওনাদেরকে কি করছে আমি জানি না, এতটুকু আমার। আমি আসলে এই আজকে এই যে যারা আলেখিত রাঙ্গুনিয়া নিউজ রাঙ্গুনিয়াকে ধন্যবাদ জানাই যে এইভাবে আপনারা যে ফাঁসে দাঁড়ান, এটা আমি আজকে একটা এই আল্লাহর পক্ষ থেকে এটা নিয়ে আমার মনে করি। কারণ কি, আমার মতো অনেক আলেম, অনেক ভাই ইসলামী নামদারি অনৈতিক কাজে জড়িত, কিন্তু এই পর্যন্ত লই আহলে সুন্নাত ওয়াল জামাত যারা দাবিদার, তার মধ্যে হলো কি নেই, এগুলো কোনো অপবাদ নেই। কিন্তু আমাকে মব সৃষ্টি করে আমাকে আমি মনে করি আমি ওনাদের কোনো চিনিও না, ওনাদের সাথে কোনো কথাও হয়নি। আপনাকে অর্থাৎ অভিযোগ করেছে, এটা তো কোনো সত্য না। না না না, এটা তো মিথ্যা। এটা তো আমি তো যে সন্ধ্যাবেলায়, এটা তো সব হাজার মানুষ না ওখানে, এই যে বিজয় মেলা চলতে হাজার মানুষ আসা যাওয়া করতেছে। আপনাকে আমি তো কোনো মাদ্রাসায় তো চাকরি করি না, আমি একটা মসজিদে খেতাবত দায়িত্ব আছি, আর আমি একটা ইন্স্যুরেন্সের উপর কি আছি, ব্যবসা করি, আমি দু অপারেশন করি আমার বউ বাচ্চা নিয়ে। আমি তো ওনাদেরকেও চিনি না, ওনারা হঠাৎ করে আমাকে মানে ড্রাইভারকে মারার গিয়া ধরে আমাকে কি করছে, এগুলো নির্যাতন করছে, যে এভাবে মারছে। আমি কোনো ওনাকে চিনিও না। আপনি বলছিলেন যে এটা মিথ্যা। মিথ্যা আমি কি বলবো, আমি বলছি আমি কি বলবো, সেটা মিথ্যা, আমি কি বলবো সেটা বলতেছি, আর কিচ্ছু বলতে পারি নাই। তখন ওই যে লোকটা রাখছি ফতোসারের লোক এসে আমাকে বাঁচাইছে, এতটুকু। আমি আল্লাহ রহমতে আমি বাংলাদেশ সরকারের কাছে বা যারা প্রশাসনের কাছে একটা অনুরোধ জানাচ্ছি, এইভাবে যাতে মানুষের নিরাপত্তা যদি নিশ্চিত হয়, আমার মতো অনেক নিরহ মানুষ ফুটাঘাটে এইভাবে নির্যাতন নিপীড়িত হবে। আমি চাই
এই বাংলার জমিনের মানুষ সুখে থাকুক, শান্তিতে আরেকটা থাকুক। বিষয় বলো। এতে তো মিথ্যা আমি জানিও না, আমি শুনিও নাই, আমাকে মারতেছে, আমি কিছু বলতে পারি না। আমাকে বলতো শেয়ার করো, এটা বলো, আমি কি বলবো? আমি তো জানিও না, আমি তো রিক্সার থেকে নামছি, আমি রিক্সা নিয়েছি জিসির মধ্যে থেকে মুরাদপুর যাবো, এইটা আমি রিক্সার থেকে আমাকে নেমে এভাবে করছে, ওই যে ড্রাইভারকে ফহর মারধর করতেছে বিদায় আমি ওখানে বাঁচানোর জন্য, ওনাকে সাহায্য করার জন্য এগুলো হচ্ছে আমার উপর এইভাবে জড়াই পড়ছে ওনারা। আজকের মধ্যে যে ভিডিওটা ভাইরাল হয়েছে আমার বিরুদ্ধে, বা আপনারা দেখছেন দেশে প্রবাসে দূর দূরান্ত যে অবস্থায় দেখছেন, এটা মিথ্যা অপবাদ। সেটা আমি কোনো জড়িত না, আমি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আমি লেখাপড়াও করাই নাই, আমি শুধু একটা চাকরি করি বা ব্যবসা করি, এটাই আমার মূল উদ্দেশ্য। দেখেন আমাকে যেভাবে মানুষেরা ভালোবাসা দেখাচ্ছে, বিদেশ থেকে দেশে যারা আছেন সবাই আমাকে যেভাবে আমাকে দেখে সবার চোখের পানি আসতেছে, সবার অন্তর ভেঙে গেছে। আমি এখানে কোনো জড়িত না, সবার অন্তরে আমি ডাক দিয়ে দিছি, সবার অন্তরে আমি একটু কথা এই যে যেভাবে মানুষেরা বলতেছে সেটা মিথ্যা, এটা অপবাদ দিয়ে, যাতে এই বাংলার মানুষ শান্তি সুখে থাকতে পারে এবং কারো জন্য যেন এভাবে না হয়, এভাবে মত সৃষ্টি করে যাতে মানুষকে কোনো কষ্ট না ফেলে। আমি যারা উপস্থিত হতে সাংবাদিক ভাইরা যারা আছেন, বাংলার জমিনের কাছে সব বাংলার মানুষকে আমি বলতে চাই, আপনারা কি করে সোচ্চার হন, প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি ভাই, আপনারা একটু শাসন হন। এভাবে যদি হয় তাহলে এই দেশ চলবে কিভাবে? আপনাদের হাতের এই দেশ, আপনারা একটু দেখেন, আপনারা এভাবে যদি আলেমদেরকে অপমান করা হয়, এই ইসলাম কোথায় যাবে? এটা ইসলাম শান্তির ধর্ম, এটা যদি নিয়ে একটু বাড়াবাড়ি করেন, এটা যদি দিয়ে একটা মুসলমানের মধ্যে একটা হানাহানি মারামারি সৃষ্টি হয়, আমি আমার বক্তব্য গোছালো করে আনতেছি যে এটা মিথ্যা কথা, এটা অপবাদ। আর যদি আমার যদি কোনো ভিডিও থাকে, আমি এটাও বলতে চাচ্ছি, যদি কোনো অপকর্ম বা এই যে ভিত্তিহীন একটা কথা বলছে, ওইটা যদি আমাকে যদি দেখে তাহলে আমি এটা শাস্তি পেতে নেব, এক। দ্বিতীয় কথা হচ্ছে ওপেন রোডের মধ্যে এখন সন্ধ্যা বেলায় হাজার হাজার মানুষ আসা যাওয়া করতেছে, ওখানে যে একটা কথা বলছে সেটা মিথ্যা, এটা অপবাদ, এটা মানুষের কথা মনে হয় হিংস্র জানোয়ারের মতন এর কথা আসছে। আমি সবার কাছে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞ জানাই যারা আমার পাশে দাঁড়াইলেন। আমি সারা বাংলার মানুষকে সালাম বা তাদের কৃতজ্ঞতা প্রকাশ করে এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।